নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি আপনাদের সাথে, মীনাক্ষী। চোখ রাখছি খবরে। বিদ্যালয় শিক্ষা এবং উচ্চশিক্ষায় রাজ্যের ড্রপ আউটের হার উদ্বেগজনক। ম্যাক্রো অ্যান্ড ফিজিক্যাল ল্যান্ডস্কেপ অফ দি স্টেট অফ ত্রিপুরা মার্চ 2025 এর রিপোর্টে কথা জানিয়েছেন নীতি আয়োগ। রাজ্য সরকারের বিভিন্ন বিদ্যালয়গুলিতে অষ্টম ও নবম শ্রেণীতে ড্রপ আউটের হার 29.8%। এক্ষেত্রে দশম শ্রেণীতে সে হার 36.9%। অপরদিকে উচ্চশিক্ষায় ছাত্রছাত্রীদের ভর্তির হার মাত্র 19.2%। ম্যাক্রো অ্যান্ড ফিজিক্যাল ল্যান্ডস্কেপ অফ দি স্টেট অফ ত্রিপুরা মার্চ 2025 এর রিপোর্টে কথা জানিয়েছে নীতি আয়োগ। নীতি আয়োগের এই রিপোর্টের পরপরই জল্পনা শুরু হয়ে গেছে রাজ্যের শিক্ষা অনুরাগী মহলে। শুধু তাই নয়, ত্রিপুরায় কম ওজন নিয়ে জন্ম নিচ্ছে 25.6% শিশু, রক্তাল্পতায় ভুগছে 64.2% শিশু, মহিলাদের মধ্যে সে হার 67.2% বলেও মার্চে 2025 সর্বশেষ রিপোর্টে উল্লেখ করেছে নীতি আয়োগ। এক্ষেত্রে রাজ্যের আর্থসামাজিক উন্নয়ন সহ সমস্ত বিষয় তুলে ধরা হয়েছে নীতি আয়োগের ম্যাক্রো অ্যান্ড ল্যান্ডস্কেপ অফ দি স্টেট অফ ত্রিপুরা মার্চ 2025 এর রিপোর্টে। মাধ্যমিক স্তর প্রেরণের আগেই যেখানে প্রায় 67% ছাত্রছাত্রী স্কুল ছুট হয়ে পড়ছে, সেখানে শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটবে কি করে তা নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষানুরাগী মহল। নীতি আয়োগের এই সর্বশেষ রিপোর্ট অনুসারে সাক্ষরতার হারে জাতীয় গড়ের চেয়ে ত্রিপুরা বেশ কিছুটা এগিয়ে থাকলেও ড্রপ আউটের ক্ষেত্রে জাতীয় গড় থেকে পিছিয়ে পড়ছে ত্রিপুরা। বিদ্যালয় শিক্ষা ব্যবস্থায় অষ্টম নবম মানে ড্রপ আউটে জাতীয় গড় 21.1%। আর এ রাজ্যে বিপজ্জনকভাবে তা হল 29.8% বলে উল্লেখ করা হয়েছে নীতি আয়োগের ম্যাক্রো অ্যান্ড ল্যান্ডস্কেপ অফ দি স্টেট অফ ত্রিপুরা মার্চ 2025 এর রিপোর্টে। অপরদিকে দশম মানের ড্রপ আউটের জাতীয় গড় 35.2%, কিন্তু ত্রিপুরায় তা হল 36.9% বলে উল্লেখ করা হয়েছে নীতি আয়োগের এই রিপোর্টে। অন্যদিকে উচ্চতর মাধ্যমিক স্তরে ছাত্রছাত্রীদের ভর্তির হার যেখানে জাতীয় ক্ষেত্রে 56.2%, এই রাজ্যে তা হল 43.5% বলে উল্লেখ করা হয়েছে নীতি আয়োগের ম্যাক্রো অ্যান্ড ল্যান্ডস্কেপ অফ দি স্টেট অফ ত্রিপুরা মার্চ 2025 এর রিপোর্টে। উচ্চশিক্ষায় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে জাতীয় গড় 27.3%, কিন্তু এই রাজ্যে তা হল 19.9%। অর্থাৎ মাধ্যমিক স্তর পর্যন্ত ড্রপ আউটের এই হার রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে দাঁড় করিয়েছে চ্যালেঞ্জের মুখে। অন্যদিকে উচ্চশিক্ষার দরজাতেই পৌঁছতে পারছে না 80%-এরও বেশি ছাত্রছাত্রী। স্বাভাবিক কারণে নীতি আয়োগের ম্যাক্রো অ্যান্ড ল্যান্ডস্কেপ অফ দি স্টেট অফ ত্রিপুরা মার্চ 2025 এর রিপোর্ট নিয়ে গুরুত্ব দিতে হবে রাজ্য সরকারকে বলে মনে করছেন বিশ্লেষক মহল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। রেশনের দোকানে মসুর ডাল বৃদ্ধি করল রাজ্য সরকার দাম। এক্ষেত্রে কুইন্টাল প্রতি 500 টাকা অর্থাৎ কিলো প্রতি 5 টাকা মূল্য বৃদ্ধি করল রাজ্য সরকার। বিপিএল তালিকাভুক্ত ভোক্তাদেরও দিতে হবে এই বর্ধিত মূল্য। সীমান্তে উত্তেজনার আবহে জনগণের পাতে কোপ, খাদ্য সুরক্ষাই যেন অসুরক্ষিত। এমনিতেই খোলা বাজারে বিভিন্ন পণ্য মূল্যের ঊর্ধ্বগতিতে নাজেহাল সাধারণ মানুষ। এবার গণবন্টন ব্যবস্থা ন্যায্য মূল্যের দোকানে নীরবে বেড়ে গেল ডালের দাম। এই ক্ষেত্রে মসুর ডাল কুইন্টাল প্রতি 500 টাকা দাম বৃদ্ধি করল রাজ্য সরকার। অর্থাৎ কিলো প্রতি ভোক্তাদের গুনতে হবে অতিরিক্ত 5 টাকা। বিপিএল পরিবারকেও গুনতে হবে বাড়তি টাকা। রেশন দোকানে ডালের দাম বাড়ানোর জন্য ইতিমধ্যেই নির্দেশ পাঠিয়েছে রাজ্য সরকার। এই নির্দেশ অনুসারে সব ভোক্তা, এমনকি যারা বিপিএল তালিকাভুক্ত, তাদেরও 1 কেজি মসুর ডালের জন্য গুনতে হচ্ছে বাড়তি টাকা। সাধারণ কার্ডে এখন মসুরের ডালের দাম 87 টাকা, আর বিপিএল কার্ডে তা হলো 62 টাকা। রেশন কার্ডে বরাদ্দ মাসে 1 কেজি ডাল, সেই 1 কেজির দামও এবার বৃদ্ধি করলো রাজ্য সরকার। রেশন ব্যবস্থায় নীরব পরিবর্তনে অস্বস্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এক্ষেত্রে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিশেষ করে বিপিএল তালিকাভুক্ত সাধারণেরা। তবে কেন দাম বেড়েছে তা জানা নেই রেশন ডিলারদের। কোনো ব্যাখ্যা বা বড় করে ঘোষণা ছাড়াই নীরবে এই মূল্য বৃদ্ধি করলো খোদ রাজ্য সরকার। রেশন দোকানে জিরা সরবরাহের কথা ঘোষণা থাকা সত্ত্বেও এক্ষেত্রে তো কবে তা চালু হবে তা জানা নেই ভোক্তাদের। গণবন্টন ব্যবস্থায় ন্যায্য মূল্যের দোকানে সর্ষের তেল দেবার ধারাবাহিকতা নিয়েও বিস্তর অভিযোগ ভোক্তা সাধারণের মধ্যে। সরকারি ন্যায্য মূল্যের দোকানে একদিকে ভর্তুকির টাকা উধাও, আর তারই মধ্যে দাম বাড়ানোর এ সিদ্ধান্তে খরচের চাপ আরও এক প্রস্ত বাড়বে সাধারণ মানুষের উপর। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। পাচারকারী ও বিএসএফ এর মধ্যে খণ্ডযুদ্ধে গুরুতর আহত হলেন এক মহিলা। ঘটনা রবিবার রাতে কৈলাসহর সীমান্ত এলাকায়। সীমান্ত পারাপারের সময় পাচারকারীদের ধাওয়া করে বিএসএফ জওয়ানরা। প্রেক্ষিতে বিএসএফ এর উপর পাল্টা আক্রমণ করে পাচারকারীরা। প্রায় বেশ কিছুক্ষণ সময় এই খণ্ডযুদ্ধ চলে বিএসএফ এবং পাচারকারীদের মধ্যে। পরবর্তী সময় পাচারকারীরা পালিয়ে গেলেও এই
খণ্ডযুদ্ধে গুরুতর আহত হয়েছেন এক গৃহবধূ। ঘটনার খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এসে উদ্ধার করে গৃহবধূকে বর্তমানে আহত মহিলা চিকিৎসাধীন ঊনকোটি জেলা হাসপাতালে। তীব্র গরমের হাঁসফাঁস কাটিয়ে অবশেষে সোমবার সকাল থেকে বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস নিয়েছে ত্রিপুরাবাসী। রাজধানী আগরতলা সহ রাজ্যের বেশ কিছু জেলায় সকাল থেকে বৃষ্টিপাতে জনজীবনে ছন্দপতন ঘটেছে ভীষণভাবে। এদিকে ত্রিপুরা সব জেলায় ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। গত কয়েকদিন ধরে তীব্র দাবদাহে নাজেহাল পরিস্থিতির শিকার ছিলেন রাজ্যবাসী। দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গিয়েছিল প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসে। অবশেষে সোমবার সকাল থেকে তীব্র তাপপ্রবাহের হাত থেকে রক্ষা পেয়েছে রাজ্যবাসী। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 34 ডিগ্রি বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া ত্রিপুরায় অধিকাংশ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেওয়ার জন্য অবশ্যই চোখ রাখতে হবে নিউজ টাওয়ার পর্দায়। নমস্কার।